তাহলে পঞ্চম শ্রেণীর পাতাবাহার বই, পাতাবাহার বই পঞ্চম শ্রেণী। আজকে আমরা ক্লাস নম্বর 14তে আছি। এই বইয়ের 13টি ক্লাস আমরা সমাপ্ত করেছি। আমরা বিরসা মুন্ডার কাহিনী গল্পটা পাঠ করেছি। আজকে আমরা চলে আসব এই গল্পের প্রশ্ন উত্তরে চলে আসব। আমরা দেখে নেব এই গল্পের শেষে বইতে যে প্রশ্ন উত্তর আছে তা কেমন এবং তার উত্তর করার কৌশল কেমন। পৃষ্ঠা নম্বর 22 খোলো সবাই, প্রত্যেকে 22 পৃষ্ঠা খোলো। এক দাগে আসো। এক দাগে কি বলছে? ঠিক শব্দটি বেছে নিয়ে লেখো, অর্থাৎ যে শব্দটা ঠিক হবে 4টে অপশনের মধ্যে সেটার মাথায় টিক দাও। তাহলে বলছে গ্রামটার আদি নাম ছিল শালগাড়া, হাতিঘর, হাতিবাড়ি, শালগেরিয়া। কোনটা হবে? শালগেরিয়া। সঠিক উত্তর হবে শালগেরিয়া। নাম্বার 2তে আসো। মতিবাবু ছিলেন গ্রামের আদি পুরুষ, ভগবান, জমিদার, মাস্টার। জমিদার। কি হবে? জমিদার। 3 দাগে আসো। এতোয়া শব্দটির অর্থ রবিবার, সোমবার, বুধবার, ছুটির দিন। রবিবারে জন্ম বলে তার নাম এতোয়া রাখা হয়েছিল, তাহলে রবিবার। 4 দাগ। শূরবীর ছিলেন একজন সর্দার, আদিবাসী রাজা, বনজীবী, যাত্রা শিল্পী। কি আছে বইতে? আদিবাসী রাজা। 1-এর 5 দাগ। ডুলং, সুবর্ণরেখা এই নামগুলি পাহাড়ের, ঝর্ণার, নদীর, গাছের, নদীর নাম। গুড। যাব 2 দাগে। 2 দাগেরটা দেখো, উপযুক্ত শব্দ বসিয়ে বাক্যটি সম্পূর্ণ করো। তাহলে আর হাতিশালাটা ছিল ড্যাশ, পাথরের। হাতিশালাটা ছিল পাথরের। এতোয়ার দাদু বলে একসময় এটা ছিল ড্যাশ গ্রাম, তাহলে একসময় এটা ছিল আদিবাসী গ্রাম। গায়ের বুড়ো সর্দার ড্যাশ, নাতিটার দিকে তাকায়, মঙ্গল। তবে জঙ্গল তো মা। ড্যাশ স্কুলের চালাঘরের কোল দিয়ে পথ, প্রাইমারি। তাই তো, প্রাইমারি। বেশ, তাহলে এই শূন্যস্থান পূরণ হয়ে গেল। এবার আছে কি? শব্দার্থ। এই শব্দার্থটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্রত্যেকটা শব্দ থেকে তার অর্থ পড়ে নিতে হবে এবং তার অর্থ অনেকদিন মনে রাখতে হবে। পূর্বপুরুষ, বাবা ঠাকুরদার বংশের আগের লোক। উৎখাত, দূরীভূত করা বা সমূলে উৎপাটিত করা বা তাড়িয়ে দেওয়া। হাতিশালা, হাতি রাখার জায়গা। হুল, বিদ্রোহ, উলগুলান, বিদ্রোহ। গোলাঘর, শস্যাগার বা যেখানে ফসল রাখা হয়। ছোটনাগপুর, পূর্ব ভারতের মালভূমি অঞ্চল, তার নাম ছোটনাগপুর। আদিবাসী, আদিম অধিবাসী বা আদিম জাতি। সুবর্ণরেখা একটা নদী বা নদী বিশেষ বা একটা নদীর নাম। সুধাবার, জিজ্ঞাসা করার বা প্রশ্ন করার। লোধা, প্রাচীন জনজাতি বিশেষ অর্থাৎ একটি আদিবাসী সম্প্রদায়ের নাম। সিধু কানু, সাঁওতাল বিদ্রোহের বিখ্যাত 2 নেতার নাম। এ কিন্তু শব্দার্থ না, এগুলো রে বলে না। আধার, অন্ধকার এটা শব্দার্থ। বসত, বাসস্থান এটা শব্দার্থ। বাগাল, রাখাল এটা শব্দার্থ। মুন্ডা পূর্ব ভারতের একটি প্রাচীন জনজাতির নাম, এটা শব্দার্থ না। সমুদ্র, সাগর বা সমুদ্র এটা শব্দার্থ। জোর জুলুম, অত্যাচার এটা শব্দার্থ। টোকো, টক হয়ে গেছে এরকম, এটা শব্দার্থ। বিরসা মুন্ডা এটা শব্দার্থ না, মুন্ডা বিদ্রোহের বিখ্যাত একজন নেতার নাম। পরোয়া, তোয়াক্কা এটা শব্দার্থ। গুঞ্জন, গুনগুন শব্দ এটা শব্দার্থ। গাই মানে গরু, গাই মানে হচ্ছে শুধু গরু বললে হবে না, মেয়ে গরু, মেয়ে গরু। এবার অর্থ লিখতে বলেছে। গর্জন, খুব জোরে চিৎকার করা। গর্জন, জোরালো শব্দকেও গর্জন বলে। বাগাল, রাখাল। তারপরে গুঞ্জন, গুনগুন শব্দ। আর দুলন্ত, যা দুলছে। আর গোড়া, শুরু। গোড়ার দিক মানে শুরুর দিক। এরপরে যাব বিপরীত শব্দ। বিপরীত শব্দতে আসো। বিপরীত শব্দতে বলছে পূর্বপুরুষ, কি হবে? উত্তর পুরুষ। পূর্বপুরুষ কি হবে? উত্তর পুরুষ। লিখে নাও সবাই, উত্তর
পুরুষ। তারপরেটা কি আছে? আদি, আদি অন্ত, আদি মানে শুরু, অন্ত মানে শেষ। কচি, বুড়ো, কচি মানে বাচ্চা ছেলে, বুড়ো মানে বয়স্ক লোক। শুকনো, ভিজা বা কাঁচা। বিশ্বাস, অবিশ্বাস। সমার্থক শব্দ বলছে জল, জলের সমার্থক কি হয়? বাড়ি, জল বাড়ি, বয়াকারে বা রয় রশ্মি। নদী, তটিনী। সমুদ্র, সমুদ্র। জঙ্গল, বন। উলগুলান, বিদ্রোহ। তাহলে সমার্থক শব্দ পাওয়া গেল। যাব পরবর্তী দাগে, 6 দাগে। ক্রিয়া পদগুলির নিচে দাগ দাও। বাক্যটাকে প্রথমে পড়বো, তার মধ্যে কাজ করা বোঝাচ্ছে কোনটা সেটার নিচে দাগ দেবে। 1 দাগে আছে সাবু আর শাল গাছের পাঁচিল যেন পাহারা দিত গ্রামকে। তাহলে এর মধ্যে কাজ কোনটা? পাহারা না, পাহারা দিত। একসাথে পাহারা দিত, এই পাহারা দিত একসাথে হচ্ছে ক্রিয়াপদ। 2 দাগ, এখন কেউ চাঁদ দিয়ে বছর হিসেব করে। তাহলে ক্রিয়াপদ হচ্ছে করা। কোনটা ক্রিয়াপদ? করে। 6, ছোট নাগপুর ছাড়লাম, ছাড়লামটাই ক্রিয়াপদ মানে ছেড়ে দিলাম। জঙ্গল নষ্ট করি নাই, এই যে করি নাই, এই করি নাই এইটা হচ্ছে ক্রিয়াপদ, করি নাইটা ক্রিয়াপদ। যে বাঁচায় তাকে কেউ মারে, তাহলে বাঁচায় এটা ক্রিয়াপদ, মারে এটাও ক্রিয়াপদ। তাহলে কটা ক্রিয়াপদ পেলাম এখানে? 2টো। এবার চলে আসো 7 দাগে। 2টি বাক্য ভেঙে একটি বাক্য বানাতে হবে। এই সরি, 2টি বাক্যে ভেঙে লেখো। একটা বাক্যকে ভেঙে 2টো করতে হবে, একটা করে দেওয়া আছে। গায়ের বুড়ো সর্দার মঙ্গল নাতিটার দিকে তাকায়। এই যে বাক্যটা দেখছো না, গায়ের বুড়ো সর্দার মঙ্গল নাতিটার দিকে তাকায়, এই বাক্যটাকে ভাঙতে বলেছে, মানে 2টো বাক্য করতে হবে, মানেটা একই থাকবে, অর্থটা পাল্টাবে না। গায়ের বুড়ো সর্দার মঙ্গল, এটা একটা বাক্য। সে নাতিটার দিকে তাকায়, এটা আর একটা বাক্য। একে কি বলা হয় জানো? বাক্য বিশ্লেষণ। একে কি বলে লিখে নাও, পাশে লিখে রাখো, বাক্য বিশ্লেষণ। বাক্য বিশ্লেষণ বলে একে, কি বলে? বাক্য বিশ্লেষণ বলে। তাহলে 2 দাগেরটা, হাতিশালায় দেওয়াল তুলে ওটা এখন ধান রাখার গোলাঘর। এটাকে যদি আমি 2টো বাক্যে ভাঙি কি লিখবো? হাতিশালার দেওয়াল ঘর তুলে ওটা এখন ধান রাখার জায়গা। তাহলে হাতিশালাটায়, হাতি, উত্তর লিখে নেবে সবাই। হাতিশালাটায় দেওয়াল, দেওয়াল তোলা হয়েছে, ওটা এখন ধান রাখার গোলাঘর। যেমন বইতে আছে এইভাবে লিখে দিলে হবে। এবার তাহলে বাক্যটা 2টো হয়েছে, দেখো তো বাক্যটাকে ভেঙে কি 2টো করা গেল? হাতিশালাটায় দেওয়াল তোলা হয়েছে একটা বাক্য, ওটা এখন ধান রাখার গোলাঘর আর একটা বাক্য। তাহলে 2টো বাক্য হয়ে গেল। তাহলে বোঝা গেছে এটা। এবার যাবো পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্নে, আমাদের কালে সেই জঙ্গল দিয়ে 4 মাইল যাও তবে পাঠশালা। ঠিক আছে, তাহলে আমাদের কালে সেই জঙ্গল দিয়ে 4 মাইল যাও, এই পর্যন্ত একটা বাক্য। তাহলে লিখি না, 3টে বাক্য করে দিচ্ছি। দেখো আমি এখানে একটা বাক্য বেশি করে দিচ্ছি। সেটা ছিল আমাদের কাল, একটা বাক্য হলো। 2 নম্বর বাক্য, সে সময়ে জঙ্গল দিয়ে 4 মাইল যাও, এই গেল আরেকটা বাক্য। আরেকটা বাক্য লিখবো। তারপর
তারপর ছিল পাঠশালা। হলো তিনটে বাক্য কিভাবে হলো দেখেছো? তাহলে এখানে দুটো করতে বলেছে, আমি এই তিনটে করলাম। এবার যাবো 4 দাগে। 4 দাগের প্রশ্নটা দেখো। এখনো লাফায় আর নদীর এই এখনো লাফায় এখন ও লাফায় আর নদীর জল, কাশবন, বুনো ফুল, আকাশ সকলকে ডেকে বলে সে কি ভীষণ যুদ্ধ। তাহলে এখানে কি হবে? এখন ও লাফায়, এটা একটা বাক্য, লিখে নাও। এখন ও লাফায় একটা বাক্য, হ্যাঁ। তারপরে লেখো সে নদীর জল, পুরোটা লিখতে হবে এবার। নদীর জল, কাশবন, বুনো ফুল, আকাশ সকলকে ডেকে বলে, এ পর্যন্ত। এরপরে আরেকটা বাক্য লেখো, সে বলে সে কি ভীষণ যুদ্ধ। তিনটে বাক্য করে ফেললাম, হলো। এরপরে চলে আসবো পরবর্তী প্রশ্ন 5 দাগে। ডুলং ও সুবর্ণরেখাও হেসে চলে যায়, বয়ে যায়। হ্যাঁ, তাহলে ডুলং ডুলং ও সুবর্ণরেখা লিখছো সবাই? ডুলং ও সুবর্ণরেখাও হাসে। পরের বাক্য, নদী দুটি আচ্ছা এখানে হাসে না, হেসে চলে যায় লেখো। হেসে, তাহলে ভালো হবে আর একটু, হেসে চলে যায়। তারপরে নদী দুটি বয়ে যায়, 2 নম্বর বাক্য। এখানে দুটো বাক্য করলাম। এরপরে চলে যাব 8 দাগে, বাক্য রচনা করো। পাঁচিল, আমাদের বাড়িতে একটা পাঁচিল আছে, যেরকম খুশি লিখতে পারো, প্রত্যেকের জন্য আলাদা আলাদা হয়। চাঁদ, আমি একদিন চাঁদে যাব, এটাও একটা বাক্য, বিজ্ঞানী হয়ে চাঁদে যাব। দেশ, আমাদের দেশ অনেক মহান। মানুষ, পৃথিবীতে মানুষ বাস করে। জঙ্গল, জঙ্গলে আদিবাসীরা বাস করত। তোমরা নিজেদের মতন লিখতে পারবে না? এরপরে কোনটি কোন ধরনের বাক্য, বাক্যের ধরন দেখো, এটা বিষয়টা বুঝে নেই আগে, ধরনটা কি জিনিস। প্রথমটা করে দিয়েছে দেখো, স্রোত কি জোরালো। ওরে বাবা, স্রোত কি জোরালো। হ্যাঁ, এই যে কথাটা বলে আমি অবাক হয়ে যাচ্ছি না, ওরে বাবা রে বাবা, সে কি জোরালো স্রোত। এই যে অবাক হয়ে গেলে একে বলে বিস্ময়বোধক বাক্য। কি বলে? বিস্ময়বোধক। তাহলে অবাক সমান সমান কি বলবো? বিস্ময়বোধক বাক্য। অবাক মানে বিস্ময়বোধক বাক্য। সে যেন গেরুয়ার জলের সমুদ্র। এখানে কিন্তু দেখো অবাক হয়নি। আচ্ছা 2 দাগেরটা দেখি। কচি ছেলে কচি ছেলে কিছুই জানে না, এই কথাটা দেখি প্রশ্ন করলো, অবাক হলো, এমনি নর্মালি একটা কথা বললো, তাই তো? হ্যাঁ, কি প্রশ্ন করলে প্রশ্নবোধক হয়, অবাক হলে বিস্ময়বোধক হয়, আর এটা তো কিছু হয়নি। তাহলে এটা কি হবে? কোন ধরনের বাক্য হবে? এটাকে বলা হয় বিবৃতিমূলক। কি বলবো? বিবৃতিমূলক। সে যেন গেরুয়া জলে সমুদ্র, এটাও বিবৃতিমূলক। হ্যাঁ, অথবা এটাকে আমি বিবৃতিমূলককে আবার 2 ভাগে ভাগ করা যায়, হ্যাঁ সূচক, না সূচক। তাহলে সে কিছুই জানে না, এটা হচ্ছে না সূচক। এটাকে কি বলবো? না সূচক। সে যেন গেরুয়া জলে সমুদ্র, হ্যাঁ সূচক। এটাকে কি বলবো? হ্যাঁ সূচক। শুনতে পাচ্ছ না? কি বলবো এটাকে? হ্যাঁ সূচক।
4 দাগেরটা দেখো, নামটা বদলে গেল কেন গো, প্রশ্ন করেছে, তাহলে এটারে কি বলবো, প্রশ্ন বোধক। সে কি যুদ্ধ, কি যুদ্ধ, কি যুদ্ধ, উরি বাবা, বিস্ময় না, এটা অবাক হয়ে গেল না? তাহলে বিস্ময়, বিস্ময় তালি বসে না, দন্তেশ্বর, বিস্ময় সূচক বা বোধক বাক্য। তাহলে আমরা বাক্য কোনটা কোন ধরনের বুঝে গেলাম। এইখান থেকে তোমাদের একটা ছোট্ট করে বাড়ির কাজ দিচ্ছি, দেখো। 1 দাগ হচ্ছে বিস্ময়বোধক, 1 দাগ বিস্ময়বোধক, 2 দাগ প্রশ্নবোধক, আর 3 দাগ হ্যাঁ সূচক, 4 দাগ না সূচক। এই সবকটা ধরনের উপরে, প্রত্যেকটা ধরনের উপরে 5টা 5টা করে বাক্য বের করে লিখতে হবে। এই গল্প থেকেও লিখতে পারো, মন থেকেও লিখতে পারো, পারবে তো? তাহলে এটা এইচডব্লিউ থাকলো। আরো একটা এইচডব্লিউ থাকবে, সেটা পরে বলছি। এবার চলে যাব 10 দাগে। মনে আছে বিশেষ্য বিশেষণ সর্বনাম অব্যয় ক্রিয়া, এগুলোকে কি বলে, পদ। তাহলে দেখি মস্ত, বাড়িটা মস্ত, মস্ত মানে বড়, মস্ত বাড়ি, তাহলে এটা কি বিশেষণ, এটাকে কি বলবো, বিশেষণ বলবো। আমাদের, আমাদের এটা হচ্ছে সর্বনাম, এটা শিখে রাখো, হ্যাঁ, এটা সর্বনাম। শিকার, আমার একটা শিকার আছে, বিশেষ্য, কি আছে, শিকার আছে। তুই সর্বনাম, তুই সর্বনাম। সে সর্বনাম। লড়াই, সে এক বিশাল লড়াই হয়েছিল, কি হয়েছিল, লড়াই, বিশেষ্য পদ। বুড়ো, লোকটা বুড়ো, লোকটা কেমন, বুড়ো, তাহলে এটা বিশেষণ। এই ছকটা বানাবে, ছক বানিয়ে শব্দগুলোর ছকের মধ্যে লিখবে, আমি তো লিখছি না, আমি তীর চিহ্ন দিচ্ছি। ভীষণ, কেমন যুদ্ধ, ভীষণ যুদ্ধ, তাহলে বিশেষণ। ছোট্ট, কেমন নদী, ছোট্ট নদী, বিশেষণ পদ। ও অব্যয়, ওটাকে অব্যয় বলে, ওকে কি বলে, অব্যয়। চড়ায়, ও তো গরু চড়ায়, ক্রিয়াপদ, ক্রিয়াপদ, চড়াইটা ক্রিয়াপদ, আর ও হচ্ছে অব্যয় পদ। রাখে ক্রিয়াপদ। ঝাঁকড়া, চুলটা কেমন রে, বিশেষণ। ধারালো, ছুরিটা কেমন রে, ধারালো, বিশেষণ। ওঠে ক্রিয়া। সরু, নদীটা কেমন রে, সরু, বিশেষণ। তাহলে এইগুলোকে এরকম ছক বানাবে, এটার এইচডব্লিউটা হচ্ছে ছকটাকে এরকম বানাবে, বানিয়ে এখানে লিখবে, বিশেষ্য কথাটা এখানে লিখবে, বিশেষণ কথাটা এখানে লিখবে, সর্বনাম লিখবে, অব্যয় কথাটা লিখবে, ক্রিয়া লিখবে। এবারে মস্ত, মস্তটা কিসের মধ্যে যাচ্ছে, বিশেষণের মধ্যে যাচ্ছে, বিশেষণের ঘরে লিখবে মস্ত। তারপরে মনে করো সে, সেটা কিসের মধ্যে যাচ্ছে, সর্বনামের মধ্যে যাচ্ছে, সেটাকে এখানে লিখবে। এভাবে যে ঘরে যেটা সে ঘরে লিখবে। এইটা তোমাদের একটা কাজ থাকলো। আর টোটাল এইচডব্লিউ যেটা থাকলো 1 দাগ থেকে 10 দাগ খাতায় লিখবে, প্রশ্ন লিখবে সবুজ কালি দিয়ে, আর উত্তর লিখবে কালো কালি দিয়ে। আর এটা হচ্ছে 2 নম্বর এইচডব্লিউ, এটা এইচডব্লিউ নাম্বার 2, আর এইচডব্লিউ নাম্বার 1, এটা হচ্ছে এইচডব্লিউ নাম্বার 1। আর কি আছে, আর এইচডব্লিউ নাম্বার 3, এইচডব্লিউ নাম্বার 3 হচ্ছে এটা মুখস্থ করবে, শব্দার্থ। হলো, তাহলে কটা এইচডব্লিউ দেওয়া হলো আজকে? 14 নম্বর ক্লাসে আমরা এইচডব্লিউ পেলাম 3টে। এই 3টে এইচডব্লিউ কমপ্লিট করে আসতে হবে বাড়ি থেকে। তাহলে আজকের মতো আমাদের ক্লাস এখানে কি করতে হবে, শেষ করতে হবে। টাটা, বাই বাই।